হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছো, ভাইয়া আমি একটা টপিক পড়তেছি বা একটা চ্যাপ্টার পড়া শেষ হয়েছে, সেই চ্যাপ্টার পড়া শেষ করার পর যখন আমি প্র্যাকটিসে যাচ্ছি তখন আমার বারবার ভুল হইতেছে, অথবা আমি প্র্যাকটিসও করছি, প্র্যাকটিস করার পরও দেখা যাইতেছে যে আমি যখন এক্সামে দিতেছি, কোথাও এক্সাম দিতেছি, তখন ওই মুহূর্তে আমার ওই চ্যাপ্টার থেকে বিষয়ের মধ্যে আমি দেখা গেল যে 10 পাইতেছি, 12 পাইতেছি। আমার ভুলগুলো আমি ঠিকভাবে কমাবো কিভাবে এবং ভুলগুলো থেকে আমি কিভাবে মার্কসগুলো ইমপ্রুভ করব যাতে করে আমি 90 থেকে 95% মার্কস একটা অধ্যায় থেকে কভার করতে পারি, একটা অধ্যায় থেকে 90 থেকে 95% মার্কস পেতে পারি। এই বিষয়টা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন, তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো দেখা যাক, প্রথম যে বিষয়টা সেটা হলো যে তোমার ধরো যে পয়েন্টে ভুল হইতেছে, ধরলাম যে তুমি চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তি ফিজিক্সের ফার্স্ট পেপারে শেষ করছো। ওকে, তো চ্যাপ্টার 5 যখন শেষ করলাম তো তোমার দেখা গেল যে তুমি এক্সাম দিছো, এক্সামে 30-এ পাইছো 20 এবং বাকি 10টা ভুল হইছে। এখন তোমার যে 10টা ভুল হইলো, তোমাকে আগে খুঁজতে হবে ওই 10টা কেন ভুল হলো, ফাইন্ড আউট দ্য রুট কজ। তোমাকে খুঁজতে হবে তোমার আসলে ভুল হইলো কোথায়। ধরো তোমার হাতে ব্যথা হইতেছে, কিন্তু হাতে ব্যথাটা হইতেছে কি জন্য, এবং তুমি সেম প্রবলেমটা আবার করতেছো না কিনা, রিপিট করতেছো কিনা, এই জিনিসটা আগে খুঁজতে হবে। তো তোমাকে আগে খুঁজতে হবে যে তোমার কজটা কি, তোমার কি কারণে ভুল হইতেছে। এখন দেখা গেল তোমার ওই যে এক্সামটা দিলা, তো একটা এক্সাম দিয়ে কখনোই জাজ করতে পারবা না, তো 2 থেকে 3টা এক্সাম দিবা অধ্যায়ে, প্রতিটা অধ্যায়ে 1 থেকে 2 বা 3টা করে এক্সাম দিবা রেগুলারলি একটা অধ্যায় শেষ করার পর। এতে করে যেটা হবে, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যখন এক্সাম দিতেছো তখন তুমি বুঝতে পারবা যে তোমার আসলে অ্যাকচুয়াল ভুলগুলো কোথায় হইতেছে, কোথায় হইতেছে। তোমাকে আগে খুঁজতে হবে যে তোমার ভুলটা আসলে কোথায় হইলো। তোমার কি থিওরিটিক্যাল পার্টে ভুল হইতেছে নাকি তোমার ম্যাথমেটিক্যাল পার্টে ভুল হইতেছে। যদি ম্যাথমেটিক্যাল পার্টে ভুল হয়, যখন তুমি ডিফারেন্ট ডিফারেন্ট 2-3টা এক্সাম দিবা তখন তুমি অ্যাকচুয়াল বুঝতে পারবা যে তোমার 2-3টা এক্সামের মধ্যে যে তোমার কি থিওরিটিক্যাল, ধরলাম যে থিওরিটিক্যাল তোমার 10টা ভুলের মধ্যে 8টা ভুল হইছে, ম্যাথমেটিক্যাল ভুল হইছে 2টা, তার মানে তোমার ম্যাথমেটিক্যাল ইরর কম। তুমি যখন 3টা এক্সাম দিলা, 3টা এক্সামে ধরলাম যে তুমি 3টা 90 মার্কের এক্সাম দিছো এবং টোটাল মার্ক পাইছো তুমি ধরো 60, এবং 3টা এক্সামে তোমার 30টা ভুল হইছে। 3টা এক্সামে 30টা, সাপোজ ধরলাম যে 30টা ভুল হইছে। এখন এই 30টা ভুলের মধ্যে তোমাকে ডেটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কিভাবে করবা, যে তোমার কি আসলে ম্যাথমেটিক্যাল ভুল হইতেছে নাকি থিওরিটিক্যাল ভুল হইতেছে। দেখা গেল যে তোমার 18টা ম্যাথমেটিক্যাল ভুল, 12টা থিওরিটিক্যাল, অথবা কারো উল্টাও হইতে পারে, অথবা কারো দুইটাই সিমিলার, যে 15-15 বা সামথিং 60-40 কাছাকাছি কিছু একটা। তো সেই ক্ষেত্রে যেটা হবে, যার দুইটাই ভুল হয়েছে তার মানে তার অধ্যায়টা ঠিক মতো পড়া হয় নাই। অথবা কারো দেখা গেল যে 28টাই থিওরিটিক্যাল ভুল আর 2টা ম্যাথমেটিক্যাল, তার মানে সে থিওরি কোনো কিছু পড়ে নাই। তো তোমাকে ফাইন্ড আউট দ্য রুট কজ, তোমাকে খুঁজতে হবে যে তুমি ওই অধ্যায়টার থিওরি তার মানে তোমার পড়া হয়নি। যখন তুমি বুঝবা যে তোমার থিওরিটিক্যাল ভুলগুলো হয়েছে বেশি, তার মানে ওই অধ্যায় তোমাকে থিওরিগুলা আবার মনোযোগ দিয়ে পড়তে হবে। তোমার যদি এমন হয় যে ম্যাথমেটিক্যাল ভুল হয়েছে এবং ম্যাথমেটিক্যাল ভুলগুলো কোন কোন টপিকে হয়েছে, এটাকে তোমাকে খুঁজতে হবে যে কোন টপিকে তোমার ম্যাথমেটিক্যাল ভুলগুলো হইলো। সেই টপিকে যাও, সেই টপিকের ম্যাথ দেখো, এক্সাম্পলের বইয়ের এক্সাম্পলের ম্যাথ দেখো, কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করো এবং বেশি বেশি করে ম্যাথ সলভ করো। যত বেশি প্র্যাকটিস করবে এই মোমেন্টে, তত বেশি তোমার ভুলগুলো কমতে থাকবে। তো তোমার কাজ হইলো এট ফার্স্ট কয়েকটা এক্সাম দেওয়ার পর তুমি ওটা ডেটা অ্যানালাইসিস করবা প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে, এবং সব সময় এই কাজটা করবা। সব সময় আমি এই কাজটা করতাম, তোমাকেও আমি অ্যাডভাইস করতেছি সব সময় এই কাজটা করবা। এরপর আসি যে বেশি বেশি করে তোমাকে ভুল কমানোর জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট রাখতে হবে, বেশি বেশি করে সূত্র এবং বেশি বেশি করে রিঅ্যাকশন পড়া। দেখা যায় ম্যাক্সিমাম ভুল হইতেছে ম্যাথমেটিক্যালের কারণ হলো সূত্র ভুলে গেছো, অথবা ভুল সূত্রের প্রয়োগ, অথবা ওই সূত্রে কি ম্যাথ হয় তুমি চিন্তা করতে পারো না, এবং কেমিস্ট্রি রিঅ্যাকশন ভুলে গেছো, প্রভাবক কি হবে ভুলে গেছো, টেম্পারেচার ভুলে গেছো। এই ক্ষেত্রে সলিউশন হলো যে আমি যেটা বলবো যে তুমি বেডের আশেপাশে সূত্র লিখে রাখো, তোমার পড়ার টেবিলের আশেপাশে সূত্র লিখে রাখো, যেখানে খুশি সূত্র টাঙ্গায় রাখো, ঝুলায় রাখো, যাতে করে তুমি ঘুমার আগে সূত্রগুলো দেখতে পারো, একবার হলো ঘুম থেকে উঠে একবার হলো সূত্রগুলো দেখতে পারো, রিঅ্যাকশনগুলো দেখতে পারো। এবং যেই রিঅ্যাকশন, যেই সূত্রগুলো তুমি ভুলে যাইতেছো বারবার, যে জিনিসগুলো তুমি বারবার ভুলে যাইতেছো, সেই জিনিসগুলো তোমাকে ম্যাক্সিমাম টাইম আশেপাশে যেন থাকে, তোমার যেই রুমটাতে থাকো সেই রুমে সবসময় যেন তোমার চোখ খুললে যেন দেখতে পাও। এতে করে যে জিনিসটা হবে যে তুমি যে জিনিসটা কঠিন মনে হতো ভুলে যাইতেছিলা, এই জিনিসটা দেখবা তোমার
ডেইলি যখন 2-3 দিন দেখছো তখন মনে হবে না, আর মনে হবে না যে এই জিনিসটা আসলেই কঠিন, তখন দেখবা যে এই জিনিসটা ইজি হয়ে গেছে। এরপরের টপিকে আসি, যে হচ্ছে এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমার ভুল কমানোর জন্য, বেশি বেশি করে এক্সাম দেওয়া। এবং শুধুমাত্র এক্সাম দিলেই হবে না, তোমাকে হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তুমি এখন অজবরল যে কোনো এক্সাম দিলা কিন্তু সেটা কাজে দিবে না, কারণ তোমার সামনে এক্সাম। তো তোমার সামনে হচ্ছে ডিইউ এর এক্সাম, তুমি এই মুহূর্তে যদি ডিইউ এর এক্সাম বাদ দিয়ে তুমি হচ্ছে অন্য কোশ্চেন সলভ করতে বসে যাও, অন্য কোশ্চেনের প্যাটার্নে এক্সাম দাও, সেক্ষেত্রে ওই এক্সাম দিয়ে তোমার ধরো 20টা ভুল হইছে এবং তোমার এটা ডিপ্রেশন ছাড়া কিছুই দেবে না। ধরো তোমার টার্গেট ডিইউ, তুমি এখন মেডিকেল স্ট্যান্ডার্ডের কোশ্চেনে এক্সাম দিতে বসছো, সেই ক্ষেত্রে তোমার তো 10-20টা ভুল হওয়া স্বাভাবিক, এবং ভুল হয়ে তুমি ওটাতে ডিপ্রেশনে চলে যাবা এবং তোমার আলটিমেট কোনো লাভই হবে না। তোমাকে এই মুহূর্তে সব থেকে বেশি বেশি ডিইউ এই ইউনিট স্ট্যান্ডার্ড এক্সামগুলো দিতে হবে। তো এটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো। তো আমি হাইলি রেকমেন্ড করব আমাদের ডিইউ এই ইউনিট এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার। সেখানে আমরা হাইলি চেষ্টা করি স্ট্যান্ডার্ড ফলো করে, এবং অন্য যে কোনো বর্তমানে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের থেকে বেস্ট একটা কোশ্চেন আমরা তৈরি করার চেষ্টা করতেছি। তো আমি রেকমেন্ড করব যে ওই ডিইউ ইউনিট এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হও, এবং ওইখানে রুটিন অনুযায়ী আমরা রেগুলারলি এক্সাম নিতেছি। 3বার রিভিশন দিতে পারবা ওই এক্সামের রুটিন যদি তুমি ফলো করো। ওই এক্সামের রুটিন ফলো করলে তোমার মিনিমাম 3বার হচ্ছে রিভিশন দেওয়া পসিবল হবে। তো মাত্র 149 টাকায় তুমি হচ্ছে ওই এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারবা। এর জন্য কি করতে হবে? কিছু করতে হবে না, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে তুমি জাস্ট ক্লিক করবা এবং ভর্তি হয়ে যাবে, শেষ। এতটুকুই তোমার কাজ। এবং 15 তারিখ থেকে এক্সাম শুরু হইতেছে, অর্থাৎ আজকে থেকেই শুরু হবে। তো অলরেডি শুরু হয়ে গেছে, এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন থেকে হয়তোবা এক্সাম শুরু হয়ে যাবে। তো এতটুকুই। এরপর আসি তুমি প্র্যাকটিস কোথায় কোথায় থেকে করবে। প্র্যাকটিস অবভিয়াস তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো ফলো করতে হবে, মাস্ট বি। এবং প্রথমে যখন একটা চ্যাপ্টার করতেছো তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ওভারভিউ থাকতে হবে, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো যেন কোনোভাবে মিস না যায়, কোনোভাবে। এবং ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে থেকে করবা বইয়ের এক্সাম্পলের ম্যাথ কোশ্চেন ব্যাংক। তারপর হচ্ছে তুমি প্রিপারেশন বুক যে কোনো একটা ফলো করতে পারো, জয়কলির হোক, উদ্ভাসের হোক, কিউএনএ হোক, যে কোনো কারো একটা প্রিপারেশন বুক ফলো করতে পারো। তো এতটুকু ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমার হচ্ছে এক্সাম জার্নিটা অনেক সুন্দর হোক, এবং এই টাইমটা যত বেশি পরিশ্রম করবা তত বেশি তোমার জন্য উপকার হবে। তো তুমি যতটা পারো এই টাইমটা পড়াশোনায় মনোযোগ দাও, যতটা পারো তুমি হচ্ছে টাইম দাও পড়াশোনার জন্য। যদি তোমার টার্গেট থাকে, হ্যাঁ আমার একটা টার্গেট যে একটা ভালো জায়গায় যাবো, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব যে তুমি যদি পড়াশোনার মাধ্যমেই যেতে চাও, অবশ্যই আমি রেকমেন্ড করব যে এই টাইমটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অনেক অনেক বেশি তোমার পড়তে হবে এই সময়টা। যতটা সম্ভব পারো পড়ো, এবং যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ভুল করবে। আলটিমেট যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ভুল করবে। এবং তোমরা যারা আমাদের সাথে থাকতে চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। যে কোনো সময় যে কোনো কোশ্চেনের আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি, যে কোনো ধরনের প্রবলেম রিলেটেড যে কোনো কোশ্চেন আমরা তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আমাদের ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। ধন্যবাদ, এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।